কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি লোটে মাছের ঝুড়ো। তাই লোটে মাছটাকে এরকম নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, কোনো তেল দিইনি। আর দেওয়ার সাথে সাথে জল ছেড়ে এরকম কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। আর এর থেকে পরে আমি কাঁটাগুলো বেছে বেছে ফেলে দেবো। তার আগে কিন্তু এই জলটা মরতে দেবো। দেখো কত লোটে মাছ থেকে জল বেরোয়, এই দেখতেই পাচ্ছ। চলো মশলা কি কি লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে লোটে মাছের ঝুড়ো বানাতে পারবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে। চলো, উপকরণে মশলা যেটা করতে আমাদের লাগবে, কাঁচা লঙ্কা 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট টাইপের রসুন নিয়ে নিয়েছি এইটুকানি। তো এগুলো ছাড়িয়ে কেটে কুটে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ছুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর কিন্তু চপ করে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব এগুলোকে। তো এইভাবে সব পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে লোটে মাছটাকে আমি ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে শুকিয়ে করে মানে ভেজে নিয়েছি শুকনো করে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আদা, রসুন, আদাটা দিইনি এখানে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ জলটা একটু মরে যেতে দেবো, গরম হতে দেবো কড়াটা। কড়াইটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গ্যাসের কম বেশি করে নিও। তো তেলটা আর একটু গরম হতে দেবো, আর একটু গরম হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো এখানে দিয়ে দেবো। এবার ভালোভাবে কিন্তু এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো একটু। তোমরা কিন্তু চাইলে এখানে আলু ইউজ করতে পারো। আলুটা একদম কুচি কুচি করে আগে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু ওর সাথে অ্যাড করতে পারো। এই লোটে মাছটার ঝুড়োর সাথে কিন্তু আলুটা দিলেও খুব সুন্দর লাগে, কিন্তু আজকে আমি আর আলুটা ইউজ করলাম না এখানে। আলু দিয়ে একদিন অন্য দিন একটা লোটে মাছের ঝুড়ো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আগে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে মানে জল ঝরিয়ে রাখা লোটে মাছটা এখানে আমরা অ্যাড করে দিলাম। যেহেতু আগে দিয়ে নুন হলুদ দেওয়া আছে, তার জন্য কিন্তু আমরা নুন হলুদের পরিমাণটা বুঝে দেব এখানে। তো চলো কি কি মশলা ইউজ করছি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ আগে যেহেতু লবণ অ্যাড করা আছে তার জন্য। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা লাস্টে অ্যাড করবো এখানে আমি। এবার মশলাগুলোকে সুন্দরভাবে কিন্তু এর সাথে মিক্স করে নিয়ে আস্তে আস্তে এটাকে ঝুরঝুরে করে ভাজতে থাকতে হবে। চলো ঝুরঝুরে করে ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাত্র মা আমাকে এই লোটে মাছের ঝুড়োটা বানাতে দিয়েছে। তোমরা কে কে লোটে মাছের ঝুড়ো খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর আমি এটা এখন বানাচ্ছি, বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে করে ফেলেছি। এইভাবে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে সুন্দর মতো করে। যখন দেখবে এরকম ঝুরঝুরে হয়ে গেছে আর কড়াই ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে একদম রেডি আমাদের ভাজা। লোটে মাছের ঝুরঝুরে করে ভাজাটা করা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে, যেহেতু ভাজাটা করা, লোটে মাছের ঝুড়ো বানানো হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম একটু মিট মশলা। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারো। তো রেডি আমাদের লোটে মাছের ঝুড়ো। এখানে রেডি আমাদের লোটে মাছের ঝুড়ো। তো রেডি আমাদের লোটে মাছের ঝুড়ো। কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর কতটা সুন্দর লোভনীয় লাগছে সেটা দেখলেই বুঝতে পারবে এখানে। আর এটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। আর যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করো না, তাদের তো খুবই খুবই ভালো লাগবে। আমার এটা খুবই ফেভারিট একটা রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর মাধ্যমে।